আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি। তো আজকেও বেসিক একটা লেসন আপনাদের দেখাবো আমার লেখা বই ইজি স্পোকেন মাস্টার থেকে। তো আজকে আমরা পাস্ট সিম্পল দেখব। আমরা জানি যে পাস্ট টেন্সে আমরা কিন্তু পাস্ট সিম্পল বলতে পারি, পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি। তবে প্র্যাকটিক্যালি আমাদের কিন্তু পাস্ট সিম্পলটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মাঝে মাঝে পাস্ট কন্টিনিউয়াসও ব্যবহৃত হয়। তো পাস্ট সিম্পলটা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি খুবই সহজে পাস্ট সিম্পলটা আপনাদেরকে বোঝানোর জন্য। এবং এই বইয়ের একটি বৈশিষ্ট্য আছে যে আমরা যেভাবে টেন্স শেখাই বা যে কোনো চ্যাপ্টার শেখাই, চ্যাপ্টারের যে অনুশীলনগুলো আছে স্পিকিং এবং রাইটিং সেটা কিন্তু চ্যাপ্টারের গ্রামারের সাথে মিল রেখেই করা হয়। তো চলুন দেরি না করে আমরা চ্যাপ্টারটি শুরু করি। আচ্ছা, পাস্ট টেন্স তো মূলত কি? পাস্ট টেন্স হচ্ছে আমাদের যেই ভার্বটা থাকবে মেইন ভার্ব, ওই মেইন ভার্বের পাস্ট ফর্ম। ধরুন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো আপনার অতীতের ঘটনা কি? আমি স্কুলে গিয়েছিলাম, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়েন্ট টু স্কুল। তো এই যে গোর পরিবর্তে ওয়েন্ট বললেন, এটাই কিন্তু পাস্ট টেন্স। আচ্ছা, যেমন দেখুন, আগের বা অতীতের কোনো কাজ বোঝাতে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন জয় কেম হিয়ার ইয়েস্টারডে। তো জয় গতকাল এখানে এসেছে, এখানে কিন্তু জয়ের গতকালের একটা কাজকে বোঝানো হয়েছে, তাই না? অর্থাৎ জয় যে এখানে এসেছে, তো এখানে সে কামের পরিবর্তে আমরা এখানে কেম দিয়েছি, কারণ সে গতকাল এখানে এসেছে। তাই যেহেতু তার গতকালের একটা কাজকে আমরা বুঝিয়েছি, এটা পাস্ট টেন্স। আচ্ছা, একইভাবে আমরা স্ট্রাকচারটা যদি ফলো করি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিব ভি2, মানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গান। তো ওয়েন্ট হচ্ছে 2 নম্বর ফর্ম, এক্সটেনশন। এভাবে আমরা পজিটিভ বা আহ, 3 ধরনের বাক্য, পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তো পজিটিভ বাক্যগুলো আমরা এভাবে তৈরি করব। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। হি ড্র্যাঙ্ক ওয়াটার, সে পানি পান করেছে বা করেছিল। উই রেড আ বুক, আমরা একটি বই পড়েছিলাম। তো রিড এবং রেড উচ্চারণ কিন্তু আলাদা, অর্থাৎ স্পেলিং যদিও সেম কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু আলাদা করি। সেক্ষেত্রে রিডের পাস্ট ফর্ম হিসেবে এখানে কিন্তু আমরা রেড ব্যবহার করেছি উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু বানান কিন্তু সেম। দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আই বট আ বিউটিফুল ড্রেস ফর ঈদ ইয়েস্টারডে, ঈদের জন্য গতকাল আমি একটা খুব সুন্দর ড্রেস কিনেছি। তো ইয়েস্টারডে মানে গতকাল, এর জন্য বায়ের পাস্ট ফর্ম হিসেবে আমরা এখানে বট দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাংলায় আমরা কোনো বাক্য যেভাবেই বলি না কেন, আমাদের খেয়াল রাখতে হবে কাজটি কখন হয়েছে। অনেক সময় পাস্ট টেন্সের বাক্য আমরা প্রেজেন্ট টেন্সের মতোগুলো বলে থাকি। যেমন, আমি আজকে সকালে 7টায় ঘুম থেকে উঠেছি। তো এই যে কথাটি, আমি আজকে সকালে 7টায় ঘুম থেকে উঠেছি, যদিও উঠেছি দিয়ে প্রেজেন্ট পারফেক্ট বোঝায়, তাই না? করেছি, গিয়েছি, উঠেছি, খেয়েছি। কিন্তু আমি বিকালে যদি কাউকে কথাটি বলি, তখন কিন্তু এই বাক্যটা পাস্ট টেন্স হবে। অর্থাৎ আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7টায়। তো এখন আমি যদি এখন ইভিনিং আমি যদি বলি কাউকে যে আমি তো আজকে সকালে 7টায় ঘুম থেকে উঠেছি বা উঠেছিলাম, যাই বলি না কেন আমাকে কিন্তু এটা পাস্ট টেন্স করতে হবে, কারণ ঘটনা কিন্তু অনেক আগেই ঘটে গেছে। তো সেক্ষেত্রে হবে আই গট আপ অ্যাট 7 দিস মর্নিং। আই হ্যাভ গট আপ অ্যাট 7 দিস মর্নিং, এটা দিলে কিন্তু এক্ষেত্রে আর হবে না। হোপফুলি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এখন নেগেটিভ সেন্টেন্স বা আমরা যেই সেন্টেন্সটা দিয়ে আমরা অতীতে কোনো কাজ করিনি বোঝাই, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই ডিডন্ট ইট ব্রেড, আমি রুটি খাইনি। হি ডিডন্ট ড্রিঙ্ক জুস, সে জুস পান করেনি। উই ডিডন্ট রাইট দি আর্টিকেল, আমরা অনুচ্ছেদটি লিখিনি। দে ডিডন্ট গো দেয়ার, তারা সেখানে যায়নি। হি ডিডন্ট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। আই ডিডন্ট বাই অ্যানি ড্রেস ফর ঈদ, আমি ঈদের জন্য কোনো জামা কিনিনি। এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন শিক্ষার্থীরা, যে দে ডিডেন্ট যখন বলেছি, তো পাস্ট টেন্স কিন্তু ওয়েন্ট, কিন্তু এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম বসলো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে ডিড নট বা ডিডেন্ট দেওয়ার পরে অবশ্যই কিন্তু ভার্বের বেস ফর্ম দিতে হবে। অর্থাৎ হি ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক, পজিটিভ হতো হি ডিড দ্য ওয়ার্ক। দে ওয়েন্ট দেয়ার, কিন্তু নেগেটিভ হবে দে ডিডেন্ট গো দেয়ার, হি ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক।
একইভাবে আমরা যখন ইন্টারোগেটিভ বা প্রশ্ন করতে চাই তখন কিন্তু আমরা ডিড আগে আনবো। ডিড প্লাস হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপরে হচ্ছে আমাদের এক্সটেনশন। ডিড আই ড্রিঙ্ক মিল্ক, আমি কি দুধ পান করেছিলাম। ডিড হি রিড আ বুক, সে কি একটি বই পড়েছিল। এক্ষেত্রেও ডিড হি রেড কিন্তু আর হবে না। ডিড ইউ লাভ, তুমি কি হাসাহাসি করেছিলে। ডিড দে ওয়াচ টিভি, তারা কি টিভি দেখেছে। যদি আনসার হতো হ্যাঁ আমি টিভি দেখেছি, তখন হতো ইয়েস দে ওয়াচড টিভি, অথবা ইয়েস দে ডিড। ডিড ইউ কল মি লাস্ট নাইট, তুমি কি আমাকে গত রাতে ফোন করেছিলে। হোয়েন ডিড ইউর ফাদার লিভ হোম, তোমার বাবা কখন বাসা থেকে বের হয়েছিলেন। আচ্ছা, আবার আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ট্রো নেগেটিভ অর্থাৎ নেগেটিভ বাক্য কিন্তু প্রশ্ন এমন বাক্য করে থাকি। সেক্ষেত্রে কি করতে হবে, ডিডেন্ট বা ডিড নট আগে দিতে হবে। যেমন ডিডেন্ট তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা আমরা বলতে পারতাম যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের এক্সটেনশন। তো যেহেতু আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করব স্পিকিংয়ের ক্ষেত্রে, সেহেতু ডিডেন্টের পরেই সাবজেক্ট দিতে পারি, অর্থাৎ ডিডেন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করি নাই। এটা এভাবে বলা যেত, ডিড আই নট ড্রিঙ্ক ওয়াটার। তবে স্পিকিংয়ের ক্ষেত্রে ডিড আই নট ড্রিঙ্ক ওয়াটার বলা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি ডিডেন্ট আই ড্রিঙ্ক ওয়াটার। ডিডেন্ট হি রাইট দি এসে, সে কি রচনাটি লেখে নাই। ডিডেন্ট ইউ ক্রাই, তুমি কি কান্না করনি। ডিডেন্ট দে লিসেন টু মিউজিক, তারা কি গান শোনেনি। ডিডেন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, তুমি কি গত ক্লাসে আসোনি। হোয়াই ডিড ইউ নট আনসার মাই কল, তুমি কেন আমার ফোনটি ধরোনি। তো এখন আমরা দেখি যে পাস্ট টেন্স কেমন হয়। যেমন কাম, এখানে পাস্ট টেন্স কেম, গো ওয়েন্ট, ডান্স ডান্সড, রান র্যান, বাই বোট, পুট পুট, ডু ডিড, প্লে প্লেড, ক্যাচ কোট, নো নিউ, সেই সেড, লার্ন লার্নড, ড্রাইভ ড্রোভ, রিড রেড, চ্যাট চ্যাটেড, টাইপ টাইপড। তো আমরা হচ্ছে দুরকম হয়, অর্থাৎ ভার্বের সাথে অনেক ক্ষেত্রে ইডি যোগ করলেই পাস্ট টেন্স হয়ে যায়। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা ইররেগুলার ভার্ব বলি, সেক্ষেত্রে কিন্তু ইডি যোগ করলে হয় না। তো ইররেগুলার ভার্বের আমাদের কিন্তু এই বইতের 30 নম্বর পেজে কমপ্লিট হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, যেমন প্লে প্লেড, এটা রেগুলার ভার্ব, আর ওয়ান্ট ওয়ান্টেড এটাও রেগুলার ভার্ব, কারণ ইডি যোগ হয়েছে দু ক্ষেত্রে। কিন্তু গো, এখানে কিন্তু গোড হয়নি, তাই না। গো ওয়েন্ট ইররেগুলার ভার্ব। বাই বোথ, ক্যাচ কোট, স্পিক স্পোক, ডিসাইড ডিসাইডেড, এটা আবার রেগুলার ভার্ব। কাম কেম ইররেগুলার ভার্ব। তো যখন আমরা এভাবে পাস্ট টেন্সটা শিখে যাব যে পাস্ট টেন্সটা কি, হ্যাঁ, এবং এখানে যে প্র্যাকটিসগুলো আমরা করলাম, যেমন হচ্ছে আমি বইটি কিনেছিলাম, আই বট দ্য বুক, আমি বইটি কিনিনি, আই ডিডেন্ট বাই দ্য বুক, আমি হচ্ছে ক্লাস নিয়েছিলাম, আই টুক দ্য ক্লাস, আমি ক্লাসটি নেইনি, আই ডিডেন্ট টেক দ্য ক্লাস। তুমি কি সেখানে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ ওয়েন্ট দেয়ার আমি বলবো না, ডিড ইউ গো দেয়ার। এগুলো যখন হয়ে যাবে তখন আসবে আমাদের প্র্যাকটিস। তো দেখুন আমরা কিন্তু এই যে পাস্ট টেন্স দিয়ে একটা অনুচ্ছেদ করেছি, অর্থাৎ গত সপ্তাহে ধরুন আপনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, অবশ্যই কিন্তু এটা পাস্ট টেন্সেই বলবেন, তাই না। তো দেখুন আমরা কিভাবে এটা সাজিয়েছি। লাস্ট উইক আই ওয়াজ ইনভাইটেড টু আ কনফারেন্স ইন চিটাগং, সো অ্যাট ফার্স্ট আই গট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, আমি হচ্ছে 6টার সময় ঘুম থেকে উঠেছি। দেন আই হ্যাড আ শাওয়ার অ্যান্ড গট রেডি, বোল্ড করা যে ভার্বগুলো আছে এগুলো কিন্তু পাস্ট টেন্স। আফটার দ্যাট আই হ্যাড আ কাপ অফ টি অ্যান্ড হায়ার্ড অ্যান উবার ট্যাক্সি, হায়ার পাস ফ্রম হায়ার্ড। লেটার আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম অ্যাট 8 AM। দেন আই চেকড ইন দ্য এয়ারপোর্ট, চেকড ইন মানে এয়ারপোর্টে প্রবেশ করেছি। অ্যান্ড ওয়েটেড ফর মাই ফ্লাইট, আমি আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করেছি। আফটারওয়ার্ডস দ্য প্লেন টুক অফ, এরপরে প্লেনটি ছেড়ে দিল at 8:30 and reached the Chittagong airport at 9 AM. Finally, I arrived at the conference at 10 AM. ওকে, তো দেখুন এখানে কিন্তু সব পাস্ট টেন্সের ব্যবহার করা আছে। এরপরে পাস্ট টেন্স ব্যবহার করে কিন্তু আমরা কোয়েশ্চেন আনসারও করেছি। তো দেখি আমাদের কোয়েশ্চেন আনসারগুলো কেমন। ডিড ইউ গো টু আ রেস্টুরেন্ট লাস্ট উইক, তুমি কি গত সপ্তাহে কোনো রেস্টুরেন্টে গিয়েছিলে। ইয়েস আই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট লাস্ট ফ্রাইডে উইথ মাই ফ্যামিলি। ইট ওয়াজ মাই ওয়াইফস বার্থডে, so we went to a rooftop restaurant in Kilga. We had delicious food there. আমরা সেখানে ভালো খাবার খেয়েছিলাম। When did you start learning English? Well, I started learning English in my elementary school. Having said that,
I began to practice English seriously when I started university in 2011. তো এখানে the beginner past form began, started past form started. How did you celebrate your last Eid? Well, Eid is so special for me. Last year I celebrated my Eid with my family in my village situated in Maniganj. It was a memorable occasion for me. Did you go to this year's book fair? Definitely. I went to the book fair this year with my friends. Not only did I go there, not only use করার কারণে did আগে চলে এসেছে আপনি বলতে পারতেন I not only went there. Not only did I go there, but I also bought 3 books. We also enjoyed khichuri at a restaurant near the book fair. When did you last go on a tour? Frankly speaking, I went to Cox's Bazar last July. It was my last tour. When you were a child, did you think a lot about your future? তুমি যখন বাচ্চা ছিলা তুমি কি তোমার লাইফ নিয়ে অনেক চিন্তা করতা? Well, I'm afraid মানে আমি দুঃখিত. No. When I was a kid, I mostly spent my time playing with my friends and watching cartoons. আমি আমার সময় কাটাতাম বন্ধুদের সাথে খেলাধুলা করে এবং কার্টুন দেখে. I also went to school regularly. আমি স্কুলেও যেতাম রেগুলারলি. But I didn't have any idea what was going to happen in my future. আমার ফিউচারে কি হবে এটা নিয়ে আমি খুব একটা আইডিয়া ছিল না. I didn't have any idea. আমার আইডিয়া ছিল না. What did you watch on TV last night? Last night I didn't watch TV as a matter of fact, but I browsed social media for about an hour. কিন্তু আমি 1 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া দেখেছিলাম. Did you win any prize in your school? তুমি কি তোমার স্কুলে কোনো প্রাইজ জিতেছিল? Yes, I did. When I was in class 10, I won a prize in a debate competition. I was declared the best speaker there. আমি সেখানে বেস্ট স্পিকার হয়েছিলাম. উইনের পাস্ট ফর্ম হচ্ছে WON, ওয়ান. উচ্চারণটা কিন্তু ওন না, উচ্চারণটা হবে ওয়ান. তো এভাবে আমরা হচ্ছে পাস্ট টেন্সটা ক্লাসে পড়ি. তো দেখেন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে. অর্থাৎ পাস্ট টেন্সটা আমরা বুঝবো যতটুকু বোঝার, অতিরিক্ত কিছু আমরা প্র্যাকটিস করব না. কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা রাইটিং এবং স্পিকিংয়ের যে সেকশনগুলো আছে সেটা জানি ভালো করতে পারি. অর্থাৎ যতটুকুই আমরা টেন্স শিখলাম সেটাকে আমরা যেন প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের যেন থাকে এবং সেজন্য আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে. তো আজকে পাস্ট টেন্স পাস্ট সিম্পল আমরা দেখানোর চেষ্টা করলাম. আশা করি পরবর্তী আমাদের যে লেসন থাকবে সেখানে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টারে থাকবো. তো আমাদের সাথেই থাকেন, ইংরেজি শিখতে থাকেন. আল্লাহ হাফেজ.